এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজ নবান্নে বাকি মন্ত্রীদের দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে। আজকে নবান্নে বাকি যে সমস্ত মন্ত্রী রয়েছেন তাদের দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হতে পারেন তাপস রায়, শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, পর্যটন মন্ত্রী হতে পারেন শঙ্কর ঘোষ, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি রাজস্ব নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অজয় পোদ্দার পিডব্লিউডি মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী মনোজ ওরাও। আজ নবান্নে বাকি মন্ত্রীদের দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন গঠিত হয়েছে বিজেপি সরকারের মন্ত্রিসভা এবং সেখানেই মন্ত্রিসভার দপ্তর বন্টন সম্পূর্ণ ঘোষণা হতে পারে আজ নবান্ন থেকেই। আজ নবান্নে বাকি মন্ত্রীদের দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হতে পারেন তাপস রায়, পর্যটন মন্ত্রী হতে পারেন শঙ্কর ঘোষ, সম্ভাব্য মন্ত্রী উচ্চ শিক্ষা মন্ত্রী হতে চলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী হতে পারেন দীপক বর্মন। আজ নবান্নে বাকি মন্ত্রীদের দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে এবং যেখানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হতে পারেন তাপস রায়, পর্যটন মন্ত্রী হতে পারেন শঙ্কর ঘোষ। আজ দুপুরে নবান্নে পূর্ণ মন্ত্রিসভার বৈঠক এবং সেখানেই দপ্তর বন্টন করার ঘোষণা করবেন সম্ভবত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্নে বাকি মন্ত্রীদের দপ্তর বন্টনের সম্ভাবনা ঘোষণা হতে পারে আজকে। স্বরাষ্ট্র দপ্তর সহ পূর্ণ প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হতে পারেন তাপস রায়, অর্থমন্ত্রী করা হতে পারে স্বপন দাশগুপ্তকে। পশ্চিমবঙ্গে নতুন গঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার পূর্ণাঙ্গ দপ্তরের বন্টন আজকে ঘোষণা হতে পারে নবান্ন থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজকে নবান্নে বাকি মন্ত্রীদের দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কোন মন্ত্রী কোন দায়িত্ব পেতে পারেন কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, আর রাজ্যে জানো যে ইতিমধ্যেই যে 5জন মন্ত্রী হয়েছিল, এরপরে বাকি মন্ত্রী বাকি রয়েছে। কিন্তু ক্যাবিনেট মন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নাম ইতিমধ্যেই ঘোষণা করলেও তারা কে কোন দপ্তর পাবে তা না জানা গেল। বেশ কিছু দপ্তরের নাম ইতিমধ্যেই আমাদের কাছে এসছে, যাদেরকে দপ্তর দেওয়া হতে পারে বলে সূত্র মারফত খবর। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হিসাবে তাপস রায়ের নাম সেখানে শোনা যাচ্ছে। শ্রম এবং পরিবহন দপ্তরের দায়িত্ব পেতে পারেন অর্জুন সিং। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে পারেন স্বপন দাশগুপ্ত, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শারদত্ত মুখোপাধ্যায়, তার নাম শোনা যাচ্ছে। পর্যটন মন্ত্রী হিসাবে উত্তরবঙ্গের জানা যায় শিলিগুড়ির যে বিধায়ক শঙ্কর ঘোষ, তার নাম শোনা যাচ্ছে। উচ্চশিক্ষা দপ্তরের উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে থাকছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সিউড়ির বিধায়ক। এছাড়াও স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী থাকছে। অর্থাৎ আগের জামানার মতো ঠিক শিক্ষা দপ্তরকে দুটি জায়গায় ভাগ করা হচ্ছে, একটি উচ্চশিক্ষা এবং একটি স্কুল শিক্ষা। সেই স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী হবেন দীপক বর্মন। কৃষিমন্ত্রী হিসেবে দুধ কুমার মণ্ডল, সেই বীরভূমের লড়াকু সেই দুধ কুমার মণ্ডল, তার নাম শোনা যাচ্ছে। এছাড়াও স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি রাজস্ব নিজের হাতেই রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও কুলটির বিধায়ক অজয় পোদ্দারের নাম শোনা যাচ্ছে পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী হিসাবে। বন ও পরিবেশ মন্ত্রী হিসাবে নাম শোনা যাচ্ছে মনোজ ওরাওয়ের। অর্থাৎ দপ্তর যে হবে, দপ্তরে কিন্তু জানো যে বিভিন্ন দপ্তর মন্ত্রী ঘোষণা হলো, দপ্তর ঘোষণা হয়নি। কিন্তু সেটা শোনা যাচ্ছে যে এই যে নামগুলো বললাম, তারাই কিন্তু আগামী দিনে কিন্তু এই দপ্তরগুলো পেতে পারে। যদিও এখনো বেশ কয়েকটি বাকি রয়েছে, তবে আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু এই মন্ত্রীদের নাম কোন দপ্তর পাবে তা চূড়ান্ত করবে
কারণ 18 তারিখ থেকে বিধানসভা অধিবেশন এবং 22 তারিখে বাজেট পেশ করবে এই সরকার, অর্থাৎ নতুন সরকার তাদের বাজেট পেশ করবে। তো সেই তার জায়গায় তার আগে কিন্তু পূর্ণ মন্ত্রিসভা কিন্তু করে নিতে চাইছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই জায়গা থেকে ইতিমধ্যেই যে নামগুলো আমাদের কাছে এসছে দর্শকদের জন্য জানালাম। রশ্মিনা। ধন্যবাদ দেবাশিস।